তখন আল্লাহ পাক শুধু মানার জন্য উদ্বুদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দার অন্তর ভিতরে তাকওয়ার গুণ বিদ্যমান থাকবে, আল্লাহ পাকের ভয় ভিতরে থাকবে, তখন ওই বান্দা এবং বান্দির মাধ্যমে ইবাদত করা, নেক কাজ করা সম্ভব হবে। ভয় থাকতে হবে। আল্লাহ একটা মানুষ যত জানুক, যত খুঁজুক, যত যাই কিছু করুক, তার অধীনে যতক্ষণ পর্যন্ত ভয় থাকবে না, ততক্ষণ পর্যন্ত সে আমল করতে পারবে না। তখন তার ফায়দা হবে না। তখনই ফায়দা হবে, তখনই তার এই জানাবদার মূল্যবান হয়ে উঠবে, যখন তার ভিতরে তাকওয়ার ভয় থাকবে, আল্লাহকে ভয় থাকবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم تقوى الله أصل كل حكمة। সমস্ত ধর্মীয় জ্ঞান, সমস্ত ধর্মীয় মূল, এর মূল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ভিতরে থাকলে ওই মানুষটা নেক আমল করতে তার সব নিয়ে যাইবে। আল্লাহর ভয় থাকতে হবে। এই জন্য যত জানো, যত বুঝো, যত শাসকরা হোক, যত ভয় দেখানো হোক, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে ভিতরে ভয় না থাকলে তার দ্বারা অনেক আমল করা সহজ হবে না। এই মর্মে আল্লাহ পবিত্র কুরআন কারীমের নিচে সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো। আপনি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আপনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলেন, যথাযথ আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে, এবং খাঁটি মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক এই খাঁটি মুসলমান হওয়ার আগে যথাযথ আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলেছেন। ভয় যদি ভিতরে থাকে, আপনি খাঁটি মুসলমান হওয়ার মনে চলতে পারবেন। আল্লাহ পাক সুযোগ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, তাকওয়া অর্জন করো, যথাযথ আল্লাহকে ভয় করো, আর খাঁটি মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ তাকে নিষেধ করতেন বারবার। আছে আজকে আমরা কিরকম মুসলমান, বারবার মসজিদে আযান হয়, ঈদের নামাজের জন্য আমরা যাই না। খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা বলেছে। আজকে খাঁটি মুসলমান হওয়ার জন্য আমরা কয়েক ঘন্টা বিক্রি করি, কয়েক মিনিট মেহনত করি, কয়েকবার চেষ্টা করি খাঁটি মুসলমান হওয়ার করেছেন। খাঁটি মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। এই জন্য আপনি যত কিছু জানেন, যত বুঝেন, তা কিছুই করেন, খাঁটি মুসলমান হওয়ার আগে এখানে আল্লাহ পাক যথাযথকে ভয় করার কথা আল্লাহ করেছেন। দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে দেশের ভিতরে শাস্ত্রীর আইন নাই, শাস্ত্রী কয়েক ঘনিষ্ঠতা নেই, সেই দেশের মানুষের ভিতরে অপরাধ বেড়ে যায়। আর যখন আইন কানুন মানে না, আর পক্ষান্তরে যে দেশের ভিতরে আইন কানুন এরকম করে খাওয়া নিশ্চয় আছে, আযাব নিশ্চয় আছে, সেই দেশের ভিতরে মানুষের ভিতরে অপরাধ দেখা দেয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শাস্তির ব্যবস্থা করে গেছেন, জাহান্নামের ব্যবস্থা করে গেছেন, যাতে করে মানুষ আল্লাহকে ভয় করে, আযাবের কথা স্মরণ করে এরকম নেককামরা দিকে ঝুঁকে জাতি মুসলমান হইতে যা কিছু প্রয়োজন সম্পূর্ণ মানে এই জন্য আল্লাহ জাহান্নামের ব্যবস্থা করে গেছেন, জাহান্নামের ভয়, জাহান্নামের আযাবের ব্যবস্থা করে গেছেন। এই জন্য ভিতরে ভয় থাকতে হবে, ভয় না থাকলে কিন্তু খাঁটি মুসলমান হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেরকম দুনিয়ার মানুষ বর্তমানে গিয়ে অপরাধ করতে পারে, মানুষের চোখে ফাঁকি দিতে পারে, এরকম গুনার কাজ করতে পারে, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু খবর রাখেন। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ পবিত্র কোরআন কারীমে আল্লাহ বলেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাবতাতিন ইল্লা ফি কিতাবিন মুবিন। গভীর জঙ্গলের ভিতরে একটা ক্ষুদ্র গাছের পাতা, কতটুকু সামনে কতটুকু সবজি নিয়ে গাছের পাতা জমিনে পড়ে, মাটির গভীরে অন্ধকারে একটা বীজ কতটুকু কিভাবে গজায় এটা সম্পর্কে আল্লাহ পাক জানেন। শুধু বলতে জানে এমন নয়, ওটার আগের থেকে আল্লাহ পাক জানেন, আগের থেকে লাউহে মাহফুজের ভিতরে লিখে রাখা হয়েছে। তাহলে ও বান্দা, আল্লাহর বান্দা, ও আমার যুবক ভাইয়েরা গো, ও আমার পর্দা করে মাগো কোনেরা গো, আল্লাহ পাক সকল কিছু জানেন। আল্লাহ পাক এইরকম ঘটলে জানে এমন নয়, ঘটার আগের দিয়ে আল্লাহ সব কিছু জানেন। এই বুঝ অন্তরের ভিতরে, এই বুঝ অন্তরের বিদ্যমান করলে তাকওয়া অর্জন হবে। আল্লাহ সূরা ফাতিরের ভিতরে বলেন ওয়ালা ইউতিকু ওয়াতাকাহু আহাদ, তার মতো পাকড়াও কেউ করতে পারে না, তার পাকড়াও থেকে উত্তম করাও কেউ থাকবে না। আল্লাহ পাককে ধরবে যার থেকে কেউ ইসলাম হতে পারবে না, তার পাকড়াও থেকে উত্তর কেউ থাকবে না। যেমন ফেরাউনকে আল্লাহ পাক ধরেছে, ফেরাউনকে নিন্দাদের ভিতরে ডুবায়া চুবায়া মারছে, নমরুদকে বঠা দিয়ে মারছে। আল্লাহ পাকের ধরা কোনো ধরা, আল্লাহর ধরমকে কেউ রক্ষা করার কেউ নেই। অতএব আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, কোনোভাবে ফাঁক বের করার কোনো উপায় নেই। আল্লাহ পাক আগে রাখেন লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহর আযাব খুব ভয়ানক আযাব। আল্লাহর শাস্তি দুনিয়ার শাস্তির মতো নয়, দুনিয়ার শাস্তি পুলিশ বা জঙ্গল কোন আসামির যখন শাস্তি প্রয়োগ করে, অপরাধীর উপরে নির্যাতন করে, তখন অপরাধীকে কান্না করে হাজারি করে, তখন ওই পুলিশটা জঙ্গলের ভিতরে এইরকম মায়া লাগে। কেন মায়া লাগে? সে সব লোককে দেখতেছে, লোকরা কান্না করতেছে, কান্না করার কারণে তখন তার দিলের ভিতরে মায়া লাগে, মায়া লাগার কারণে ওই শাস্তির মাত্রা ঘুরিয়ে দেয়। কিন্তু ওই আযাবের ফেরেশতা যে আযাব দিবে, কবরে যে আযাব, ওই জাহান্নামের ফেরেশতাকে হাজির করে দেওয়া হচ্ছে। জাহান্নামকে এমন বানানো হবে, জাহান্নামের ফেরেশতা হবে বধির, তারা কানে শুনবে না, তাকে বধির করে বানানো হবে। সে নির্যাতন করার কারণে অপরাধী কি আহাজারি করতেছে, কান্না করতেছে, শুনবে না, তাকে বানানো হয়েছে বধির করে। এরকম নির্যাতন করতেই থাকবে। নির্যাতন করার কারণে আঘাতে কোরকম শরীরের ভিতরে এরকম চিহ্ন হয়ে যাবে, তাকে অন্ধ করে বানানো হবে, দেখবে না।
এইরকম জাহান্নামের আযাবের ফেরেশতা এরকম আযাব দিতেই থাকবে। কবরের ভিতরে কিরকম আযাব হবে? কবরের ভিতরে হাদিস শরীফে আছে, কবরের ভিতরে কারো নাফরমান বান্দা যখন কবরে যাবে, ওই কবরটা সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে, এরকম আগুন ভরে যাবে। আর মুমিন বান্দা যখন কবরের ভিতরে যাবে, ওই কবরটা সংকীর্ণ জায়গায় আপনাকে বসায় বসত দিয়া দিবেন, বেহেশতের বিছানা বিছাই দিবেন। কবরে কিরকম আযাব? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু আনহা যখন কবর এসে কবর তপার জন্য কবর নামলেন, কবরকে ডাক দিলেন, হে কবর, তোমার গর্বে কাকে রাখবো জানানি? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হযরতে ফাতেমাকে রাখবো, খবরদার বেয়াদবি করিও না। কবর নিয়ে কোনো আওয়াজ নাই। এবার বলতেছে, হে কবর, তোমার গর্বে কাকে রাখবো জানানি? ইমামে হাসান হুসাইন আমি কবর রাখবো, খবরদার বেয়াদবি করিও না, বেয়াদবি করে না, কবরকে শোনা হচ্ছে না। এটি অর্পণ করলেন হযরতে আলীর স্ত্রীকে, তোমার গর্বে রাখবো, বেয়াদবি করিও না, খবরদার বেয়াদবি করিও না। এবার বললেন, হে কবর, তোমার গর্বে কাকে রাখবো জানোনি? সামনের সপ্তাহে হযরত খবরদার এবার কবর থেকে শক্তি আল্লাহ করলেন, মুদ্রতি করলেন, কবর থেকে আওয়াজ এলো, হে আমি কবর, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, ইমাম হাসানের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না। আমার গর্বে যে নেককামল নিয়ে আসবে, ইমান নিয়ে আসবে, তার সাথে সুন্দর ব্যবহার হয়ে যাবে। সুবহানাল্লাহ, তার সাথে সুন্দর ব্যবহার হয়ে যাবে। আর যে পথ আমল নিয়ে আসবে, গুনাহ নিয়ে কবরে আসবে, এই কবরে এরকম এক পাথরের হাড্ডি আর এক পাথরে লুটিয়া যাইবে। এই তো ভয়ানক কবর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখার সঙ্গে সঙ্গে হাউ মাউ করে কান্না শুরু করতেন। সাথী সঙ্গীরা বলতেন, আপনি এত কান্না করেন কেন? আমি এই জন্য কান্না করি, কবরের ভিতরে একা একই থাকতে হবে। কবরটা খুব ভয়ানক, কবরটা ভয়ানক জায়গা। এই কবরের ভিতরে সব কিছু ভিতরে ঢুকে, একটা নয়, দুইটা নয়, 99 সাপ কবরের ভিতরে ঢুকবে। আর একটা সাপ দুনিয়ার জমিনে যদি বিশ্বাস করে কিয়ামত পর্যন্ত পুরো গাছপালা হবে না, এত ভয়ানক বিষাক্ত সাপ ধ্বংস করতে থাকবে। এই জন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ বলে, ও আল্লাহর গোলাম, ও আমার মুরুখ বাজারদেরকে বলে, আমার ফোন ভাইদেরকে বলে, আমার পট্রা বাবুদেরকে বলে, গুণামুক্ত জীবন করি, রবসাইডেন্টি করি, অফসাইডেন্টি করি, কবর একটু তো ভয়ানক অবস্থা। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবর থেকে হাউমাউ করে কান্না করতেন, কবর থেকে এরকম কান্না করতে কেউ চলে যাইতেন। আল্লাহ পাক অন্য নাযিল করেন, ওয়াতকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। তোমরা তাকওয়া অর্জন করো, ভয় আমার ভিতরে তাকওয়া অর্জন করো। আর তুমি যা কিছু করতেছো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখেন। এই জন্য আমরা যা কিছু করি এরকম আল্লাহর কাছে হিসাব করতে হবে। আল্লাহ পাক তার আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা তাকওয়া অর্জন করো এবং নেক আমল করো, পরহেজগার হয়ে যাও, নেক আমল করো। এবং এটা খেয়াল করো, তুমি যে নেক আমল করতেছো, কিয়ামতের দিন তোমার কাছে আসবে কিনা।
এবং নতুন হিসাব নিতে